নমস্কার। আজ বৃহস্পতিবার, জগজ্জননী সারদা মণিরাজ আবির্ভাব দিবস। এই দিনে মায়ের কথা কিছু পড়ার চেষ্টা করে থাকি। আজকে পড়ব পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী থেকে মায়ের একটি ধ্যানচিত্র। ধ্যানচিত্রটির নাম দিয়েছেন মহারাজ রাখে হরি মারেকে। কাশীপুরে একটি অদ্ভুত দৃশ্য, যা দেখে শ্রী শ্রী মা নিজ চক্ষেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাশীপুরে সিঁড়ির পাশে নিচের ঘরে থাকতেন, আর ঠাকুর থাকতেন ওপরের ঘরে। তা সত্ত্বেও ঠাকুরের রুগ্ন অবস্থার প্রতি তাঁর সজাগ দৃষ্টি থাকত। এ চিত্রে আমরা দেখি ঠাকুর কিভাবে তাঁর শিষ্য ও ভক্তদের রক্ষা করতেন। এই ঘটনার বিবরণ শ্রী শ্রী মা এইরকম দিয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত, এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী। স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তাঁর সেবা করছেন। একদিন তাঁরা স্থির করলেন বাগানের এক পাশের একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় জিরেনের রস খাবেন। ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না। সন্ধ্যার সময় তাঁরা সকলে সেই গাছটির দিকে চললেন। শ্রী শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে নেমে চলে গেলেন। দেখে চমকে উঠলেন। যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কি সম্ভব? অথচ চাক্ষুষ দেখলেন। তখন ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই, ঘর শূন্য। মা ভয়বিহ্বল হয়ে চারিদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকট চিন্তায় অভিভূত হলেন। এ কি ঘটনা হলো? কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর আগের মতোই তীর বেগে ঘরে ফিরে এলেন। মা পরে তাঁর কাছে গিয়ে এই সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন, তুমি দেখেছো নাকি? তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছিল, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে ওই বাগানের এক পাশে একটা খেজুর গাছ আছে, তার রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম ওই গাছতলায় একটি কাল সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তো জানতো না, তাই আমি অন্য পথে গিয়ে সেখানে পৌঁছে সাপটিকে তাড়িয়ে দিয়ে এলাম। বলে এলাম, আর কখনো ঢুকিস না। মা এ শুনে অবাক হলেন। ঠাকুর তাকে এ কথা প্রকাশ করতে নিষেধ করেছিলেন। অনেক সময় প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন, তেমনি ঠাকুরও তাঁর শরণাগত ভক্তদের রক্ষা করেন। এই দারুণ চিত্রটি আমাদের মনে আশা ভরসা জাগায়। হরি যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। জয় মা, জয় মা, জয় মা।